আসসালামু আলাইকুম গাইস, শুভ নববর্ষ। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকের দিনটা আমি একদম নিজের মতো করে উপভোগ করেছি। ঘরোয়া রান্না, দাওয়াত আর সিম্পল ডিনার দিয়ে পুরো দিনটা ছোট ছোট মুহূর্তে ভরা, আর প্রতিটা মুহূর্তেই ছিল পহেলা বৈশাখের আসল ফিলিং। চলুন তাহলে শুরু করি আজকের গল্পটা। সকালের শুরুটা হয়েছিল একদম শান্ত এবং সুন্দরভাবে। জানালার বাইরে হালকা রোদ, বাতাসে উৎসবের একটা আলাদা ভাইব। আজ মনে মনে ঠিক করলাম আজকে আমি নিজের হাতেই রান্না করব। কারণ পহেলা বৈশাখ মানে শুধু বাইরে ঘোরা না, বরং ঘরের ভিতরেও একটা নতুন শুরু অনুভব করা। আর সেই নতুন শুরুর জন্য সবচেয়ে ভালো জিনিস হলো নিজের হাতে রান্না করা খাবার। আমি সিদ্ধান্ত নিলাম আজকে আমি রান্না করব মুরগির মাংস আর পোলাও। এটা শুনতেই মনে হচ্ছিল আজকের দিনটা একদম পারফেক্ট হতে যাচ্ছে। প্রথমে চাল ধুয়ে ভিজে রাখলাম, তারপর পেঁয়াজ কেটে নিলাম, আদা রসুন বাটা রেডি করলাম, আর সব মশলা গুছিয়ে নিলাম। রান্না শুরু করতেই পুরো রান্নাঘরটা ধীরে ধীরে ভরে গেল মশলার ঘ্রাণে। এই ঘ্রাণটা এমন একটা ফিলিং দেয় যেটা শুধু উৎসবের দিনেই আরো বেশি সুন্দর লাগে। মুরগির মাংসটা যখন কষাতে ছিলাম তখন ধীরে ধীরে তেল আর মশলার সাথে মিশে একদম জুসি এন্ড রিচ টেস্ট তৈরি হচ্ছিল। আর অন্যদিকে পোলাওয়ের চাল সিদ্ধ হয়ে একটা পারফেক্ট ঘ্রাণ ছড়াচ্ছিল। এই সময়টা সত্যি বলতে আমার কাছে সবচেয়ে শান্তির ছিল। মনে হচ্ছিল আমি শুধু রান্না করছি না, বরং একটা স্মৃতি তৈরি করছি। রান্না শেষ হওয়ার পর আমি খাবার নিয়ে বসলাম। নিজের হাতের রান্না করা খাবার খাওয়ার ফিলিংটাই আলাদা, তাও পহেলা বৈশাখ। প্রথম মুখে দিতেই আজকে শুরুটা একদম ঠিকভাবে হয়েছে। পোলাও নরম, মুরগির মাংস একদম জুসি এন্ড মশলাদার, সব মিলিয়ে পারফেক্ট কম্বিনেশন। খেতে খেতে মনে হচ্ছিল এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে জীবনের আসল আনন্দ। খাওয়া শেষ করে আমি একটু গুছিয়ে নিলাম, কারণ বিকালে আমাকে যেতে হবে দাওয়াতে। পহেলা বৈশাখ মানেই তো পরিবার, আত্মীয় স্বজন আর ভালোবাসা ভাগ করে নেওয়া, সবাই মিলে একসাথে সময় কাটানো, হাসি আনন্দে ভরা একটা পরিবেশ। আমি আজকের জন্য বেছে নিলাম লাল একটা এক কালারের শাড়িটা পরলাম। আজ আমি সত্যি পহেলা বৈশাখ ফিল করতেছি। চুলটা ছেড়ে রাখলাম, হালকা মেকআপ নিলাম, আর পুরো লুকটা একদম ট্র্যাডিশনাল রাখলাম। তারপর দাওয়াতের জন্য কিছু উপহার কিনতে চলে আসলাম ভাগ্যকুল মিষ্টির দোকানে। এখান থেকে নিলাম লাল লাড্ডু। লাড্ডু শুধু মিষ্টি না, এটা একটা শুভেচ্ছা, একটা ভালোবাসা। নতুন বছরের শুরুতে এমন মিষ্টি কিছু নিয়ে গেলে সম্পর্কগুলো আরো সুন্দর হয়। তারপর বের হয়ে পড়লাম দাওয়াতের উদ্দেশ্যে। পথে যেতে যেতে চারপাশে পহেলা বৈশাখের ভাইব দেখতে পাচ্ছিলাম। কোথাও লাল সাদা সাজ, কোথাও গান, কোথাও মানুষের হাসি। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজ পুরো শহরটাই যেন উৎসবে ভাসছে। দাওয়াতে পৌঁছে দেখি একদম জমজমাট পরিবেশ, সবাই সুন্দরভাবে রেডি, হাসি আনন্দে ভরা চারপাশ। কেউ গল্প করছে, কেউ শুভেচ্ছা জানাচ্ছে, আর আমি মিররের সামনে ছবি তুলছি। এই সময়টা সত্যি খুব সুন্দর লাগে। আমি লাল লাড্ডু গিফট করলাম, সবাই খুব খুশি হলো। ছোট্ট একটা জিনিস কিন্তু হাসি এনে দেয় সবার মুখে, এটাই সবচেয়ে বড় পাওয়া। তারপর শুরু হলো দাওয়াতের খাওয়া দাওয়া। পহেলা বৈশাখের দাওয়াত মানে একটু বেশি খাবার। সবাই মিলে খেতে খেতে অনেক গল্প করলাম, পুরোনো দিনের কথা বললাম, নতুন বছরের প্ল্যান করলাম, আরো হাসি ঠাট্টা, সব মিলে সময়টা একদম দ্রুতই কেটে গেল। তারপর ডিনারে খেলাম শাক আর ভর্তা আর ভাত। অনেকেই ভাবে উৎসব মানে ভারী খাবার, কিন্তু আমার কাছে মাঝে মাঝে সিম্পল খাবারটাই সবচেয়ে আরামদায়ক লাগে। ভাত, শাক আর ভর্তা, এই কম্বিনেশনটা খেতে খেতে মনে হচ্ছিল শরীরটা আবার রিল্যাক্স হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভাবছি আজকের দিনটা কেমন গেল। সকালের রান্না, নিজের হাতে পোলাও, বিকালের দাওয়াত, লাল লাড্ডু শেয়ার করা, আর দিনের শেষে সিম্পল ডিনার, সব মিলিয়ে দিনটা একদম পারফেক্ট। সো গাইস, এই পুরো দিনের একটা বড় শিক্ষা হলো পহেলা বৈশাখ মানে শুধু বড় আয়োজন না, ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা, নিজের হাতে রান্না করা, পরিবারের সাথে সময় কাটানো, আর সাধারণ খাবারেও আনন্দ খুঁজে পাওয়া। এই সব মিলেই আসল সুখ। নতুন বছর আমাদের শেখায় নতুন করে শুরু করতে, আর পুরনো চিন্তা ভাবনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে। সবশেষে শুধু একটা কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিটা দিনকে একটু করে স্পেশাল বানান। শুভ নববর্ষ আবারও সবাইকে।